আমি বুঝতে পারি না যে আমাদের বাড়িতেই কেন বারবার করে সাপটা ঢোকে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ কত বড় একটা সাপ। আর এবার কিন্তু কোনো জাটা সাপ না, একদম জাত গোকরো, ঠিক আছে, মানে এক ছোলে একদম ছবি করে দেবে সেই রকম। ওরে বাপরে বাপ, আমি এখন যতটা মজায় কথা বলছি আমি কিন্তু সেই পরিস্থিতিতে একদমই মজাতে ছিলাম না। প্রচণ্ড ভয় লেগে গেছিলো। বুঝতেই পারছো, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে, কুকুর নিয়ে, সবাইকে নিয়ে থাকতে হয়। আর এই রকম বিষধর সাপ যদি আসে তাহলে আমরা কি করে থাকবো বাড়িতে, মানে বুঝে পাচ্ছি না এদের কেন আমাদের বাড়িটাই পছন্দ হয়। তো একদম গোখরো সাপ, আমার ফার্স্ট টাইম আমার এই ফনা তোলা আমি জীবনে দেখলাম। এই বড় অবস্থায় ছোটোবেলায় কোনোদিন দেখেছি কিনা আমার মনে নেই। তো তোমরাই দেখো, ঠিক আছে, সাপটা ওরে বাপ রে বাপ কি মারাত্মক। তো সেই পরিস্থিতিতে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে, ঠিক আছে। তো তোমরা দেখো, দেখে কেমন লাগলো না লাগলো জানিও। আর দাদার নাম্বার তোমরা অনেকেই চেয়েছো, দাদাকে ভালো করে চিনে রাখো। দাদার নাম্বারটা এবার আমি সত্যি সত্যি স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু সেই নাম্বার দিয়ে দাদাকে ফোন করতে পারো, দাদার সাথে সাথে পৌঁছে যাবে। আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম যে দাদার সাথে সাথে পৌঁছে যাবে। এদিন যেদিন আমরা গোখরো সাপ দেখলাম, সাথে সাথে দাদাকে ফোন করি, দাদা কিন্তু কোটো নিয়ে হাজির হয়ে গেছে, ঠিক আছে। আর দাদাকে কি বলবো, সত্যি এত অসাধারণভাবে সাপটা ধরলো, যা স্যালুট একদম।